স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত অপারেশন ডেভিল হান্ট নিয়ে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। রাজধানী ঢাকায় এর কার্যক্রম নিয়ে আমাদেরকে জানাচ্ছেন সহকর্মী মহিম মিজান। মহিম, একটু জানাবেন, এরই মধ্যে নিশ্চয়ই অপারেশন ডেভিল হান্ট শুরু হয়ে গেছে। কোন কোন বাহিনী এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন, আর যারা নেতৃত্বে আছেন এই অপারেশন ডেভিল হান্টের তাদের সাথে কথা হয়েছে কিনা, বা এই মুহূর্তে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আসলে ইশরাত, এটি তো বিকেলে ঘোষণা হয়েছে, যেটি আমাদের সহকর্মী একটু আগে একটি প্রতিবেদন প্রচার করলেন, যেটি জানালেন যে আসলে এটা হঠাৎ করে অপারেশন ডেভিল হান্ট সেটি আসলে ঘোষণা করা হয়েছে। এবং যেটি প্রেক্ষিতটা তৈরি হয়েছে গাজীপুরে গতকালকে ছাত্র জনতার উপর, বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতার উপর যে হামলার ঘটনা ঘটেছে এবং সেই প্রেক্ষিতে অনেকে আহত হয়েছে। সেই প্রেস রিলিজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই প্রেস বিজ্ঞপ্তিতে এগুলো উল্লেখ করা হচ্ছে যে সে প্রেক্ষিতে দেশের নানান জায়গায় যাতে ছাত্র জনতার উপর হামলা না হয় এবং যারা হামলা করছে বিশেষ করে তাদেরকে খুঁজে বের করে যাতে আইনের আওতা আনা যায়, সে কারণে আসলে অপারেশন ডেভিল হান্টটি ঘোষণা করেছে সরকার। এর আগে যে প্রতিবেদনে প্রকাশ করা হয়েছিল বা প্রচার করা হয়েছে, আপনি একটু আগে যেটি দেখালেন আমাদের সহকর্মী নূর নবী সরকারের, সেখানে কিন্তু বলেছে যে আসলে এরই মধ্যে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে। সর্বশেষ গত 12ই জানুয়ারি কিন্তু সরকারের পক্ষ থেকে সশস্ত্র বাহিনীকে 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়, যেটি শুরু হয়েছে গত 17 সেপ্টেম্বর থেকে 2024-এর, এবং সেটি 2 মাস করে বাড়তে এখন গত 12ই জানুয়ারি কিন্তু সর্বশেষ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নির্বাহী ক্ষমতা দেওয়া হচ্ছে, যাতে তাৎক্ষণিক শাস্তি বা গ্রেপ্তার করতে পারে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র বাহিনী। এই সশস্ত্র বাহিনী আমরা যেটি বুঝি যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, সেই সাথে তাদের যদি প্রয়োজন হয় আইন শৃঙ্খলা অন্যান্য যে কম্পোনেন্টগুলো, যদি র্যাব বলি, আমরা যদি পুলিশ বলি বা অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী বলি, তাদেরকে যদি প্রয়োজন মনে করে তাদেরকে নিয়ে সেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতার প্রয়োগ করতে পারে। সেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কিন্তু এরই মধ্যে চলমান রয়েছে, এরই মধ্যে বহাল রয়েছে কিন্তু, কারণ 12ই জানুয়ারি থেকে শুরু হয়ে 12ই ফেব্রুয়ারি যদি পার হয় 1 মাস, তার পরবর্তীতে 12ই মার্চ পর্যন্ত 2 মাস। তারই মধ্যে যখন অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হলো, সেটি প্রেক্ষিতে আসলে বিষয়টিকে আসলে সরকার খুব গুরুত্ব সহকারে দেখছে। যেখানে আসলে আপনি যেটি জানতে চেয়েছেন যে অপারেশন শুরু হয়েছে কিনা, এটিতে আসলে দৃশ্যমান তেমন কোনো কিছু নয় যে সেখানে আসলে এই অপারেশন পরিচালনা করা হবে। যেখানে মনে করবে সরকার বা সশস্ত্র বাহিনী বা এই অপারেশনের সঙ্গে যারা যুক্ত, সেখানে তারা অভিযান পরিচালনা করে এই যারা দেশকে একটি অস্থিতিশীল জায়গায় পৌঁছে দিতে চায়, যা সাধারণ মানুষ এবং ছাত্র জনতার উপর যারা আক্রমণ করছে, তাদেরকে যাতে গ্রেপ্তারের আওতায় আনা যায়, সেই কারণে আসলে এটি একটি অপারেশন ঘোষণা করা হয়েছে। এবং সেটির রূপরেখা এবং কখন কোথায় কিভাবে প্রয়োগ করবে, সেটি আসলে যারা এইটি নেতৃত্ব দিচ্ছেন তাদের সিদ্ধান্তের উপর বর্তায়। তো যেহেতু এখনো পর্যন্ত রাজধানীতে অনেক স্থিতিশীলতা বজায় আছে, এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিবেশ তেমন একটা দেখার মতো নেই বা উল্লেখযোগ্য মতো আলোচনা করার মতো নয়, সে কারণে আসলে এখনো পর্যন্ত সেটি আসলে তারা নিরূপণ করছে। এবং দেশের কোথায় জাতীয় কোনো ঘটনা, ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটছে কিনা, সেগুলোর উপর বিচার বিশ্লেষণ করে তারা এই অপারেশনটি মুভ করবে বলে আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি। অনেক ধন্যবাদ মহিম মিজান যুক্ত হবার জন্য। সহকর্মী মহিম মিজান জানাচ্ছিলেন রাজধানীর ডেভিল হান্টের খবর।